স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAAHS স্টাডি। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 14 নম্বর মডেলের প্রশ্নপত্রের সমাধান, MCQ, SAQ, বড় প্রশ্ন সমস্তটাই অ্যান্সার সহ বিস্তারিত করিয়ে দেবো তোমাদের। তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। একের দাগের বলছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। এর দাগ কি বলছে দেখো, 5 কেজি ভরের কোনো বস্তুর ওজন হলো, এ প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি 49N। ঠিক আছে, পরবর্তী 2 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, প্রতিবিম্ব সৃষ্টির কারণ হলো আলোর, এটি করবে অপশন সি এ ও বি উভয়ই। তারপরে 3 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, ফেরিক অক্সাইডের সংকেত হলো, এটি করবে অপশন সি Fe2O3। তারপরে 4 নম্বর প্রশ্নতে দেখো কি বলেছে, কার্বোজেনে অক্সিজেনে থাকে শতকরা, এটি তোমরা লিখবে ডি দাগ 95 ভাগ। তারপরে 5 দাগেতে দেখো কি বলেছে, পদার্থগুলির মধ্যে যেটি আলাদা সেটি হলো, তোমরা লিখবে গ্যাস কার্বন, সি দাগটা হবে সঠিক অ্যান্সার। তো চলো পরবর্তীটা দেখে নিই। তারপরে দেখো কি বলেছে, 2 নম্বর দাগের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের প্রথমে যেটা রয়েছে সেটা হলো, দুটি বস্তুর ক্ষেত্রে স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কোন বিষয়ের উপর নির্ভর করে। তো এটি তোমরা তোমাদের রায়ো মার্টিন সহায়িকা বইয়ের 12 নম্বর পেজের 7 নম্বর অ্যান্সারটা তোমরা লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে লিখবে, এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের অ্যান্সারটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। 2 নম্বরটা বলেছে দেখো, আলোর বেগের সঙ্গে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সম্পর্কিত লেখো। তো তোমরা এটি লিখবে, তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এই ছকটা তোমরা করে দেবে, তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা অথবা দাগের রয়েছে, দুটি সমতল দর্পণ পরস্পর 50 ডিগ্রি কোণে বসিয়ে তাদের মাঝে কোনো বস্তু রাখলে কয়টি প্রতিবিম্ব তৈরি হবে। এটি তোমরা লিখবে 6টি প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, 6টি। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ, এটি দিয়ে দিয়েছে এবং এটি দিয়ে দিয়েছে, পরমাণু দুটি পরস্পরকে ড্যাশ দিয়েছে। তো এটি তোমরা লিখবে, এটি লিখবে আইসোবার। ঠিক আছে, আ হস্যই কিন্তু ছয় ঔকার বয়া আকার আইসোবার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, জলের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো এই প্রশ্নটি তোমার উত্তর লিখবে ক্যাথোড লিখবে। ঠিক আছে, কয়জে ফলা আকার ছয় ঔকার দ। আশা করি বুঝতে পারছো লেখাগুলো, ছয় ঔকার দু। তারপর দেখো এটা সত্য মিথ্যা দিয়েছে, গ্রাফাইট ও হিরে দুটি তাপের সুপরিবাহী। গ্রাফাইট ও হিরে দুটি তাপের সুপরিবাহী, এটা হবে সঠিক বা সত্য হবে। ঠিক আছে, সত্য হবে। তারপর দেখো 3 নম্বর দাগে তোমরা চলে এসে একের দিকে প্রশ্ন কি বলেছে, 100 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর 20 N বল প্রয়োগ করা হলে বস্তু ত্বরণ কত হবে। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও তোমরা। 100 গ্রাম সমান আমরা জানি 0.1 কেজি, তাই তো। এর ফর্মুলা ফেলে দাও, F সমান ma, যেখানে যেখানে তোমরা জানো F সমান বল, আর m সমান ভর, আর a সমান ত্বরণ। তাই a সমান কি হবে, F ইন্টু m। তাই a সমান কি করেছি দেখো, আমরা a সমান করেছি আমরা 20 N গুণা তার সাথে আমরা 0.1 করেছি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা বেড়ে গিয়েছে কত, 200 m/s²। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো তোমরা অ্যান্সার লিখবে, এটির অ্যান্সার হবে 200 m/s²। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখে না। পরবর্তী প্রশ্ন দেখে না। অথবা তাকে বলেছে, বস্তুর প্রকৃত ওজন ও আপাতত ওজন কি। তো বস্তুর প্রকৃত ওজন ও আপাতত ওজন কি, এটা তোমরা দেখে নাও। রায়ো মার্টিন সহায়িকা বইয়ে তোমরা এতে 25 নম্বর পেজে হয়ে যাবে। এটা হলো প্রকৃত ওজন, আর এটা হলো আপাত ওজন। ঠিক আছে, এটি থেকে আপাত ওজন এখান থেকে এটা, আর উপযুক্ত ওজন এখান থেকে এখান থেকে অবধি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে দেখো, 2-এর দাগেরটা, সিনেমা হলে পর্দার বদলে আয়না রাখলে কি হবে। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্ন আনসার এখানে লিখবে, দেখো লেখা আছে সিনেমা হলে পর্দার বদলে দর্পণ বা আয়না, এখানে একই জিনিস অ্যান্সারটা হবে, আয়না রাখলে কি হবে। তো এখান থেকে তোমরা দর্পণ বদলে আয়না লিখবে, আর এই প্রশ্ন আনসার সেখান থেকে লিখবে, তাহলে প্রশ্ন আনসারটা পুরোপুরিভাবে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা এখানে 2-এরই অথবা দাগের, একটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। রায়ো মার্টিন সহায়িকা বইয়ের 110 নম্বর পেজের এই প্রশ্নের আনসারটি তোমরা এখান থেকে অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো হইতে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে, 3-এর দাগের, রাদারফোর্ডের পরমাণু মডেল ও সৌরজগতের মধ্যে সাদৃশ্য লেখো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। এটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, আর সৌরজগতের গঠন। তো এই অবধি তোমরা কম্পিউটারটা করে দেবে, তাহলে প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো।
চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা অথবা তাকে দিয়েছে চিত্রসহ খাদ্য লবণের রাসায়নিক গঠন বর্ণনা করো। তো এই প্রশ্নের অ্যান্সার দিয়ে তোমরা দেখে নাও। রায় মার্টিন সহায়িকা বইয়ের 181 নম্বর পেজে পেয়ে যাবে, এখান থেকে তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, দেখো তারপর চিত্র দিয়ে দেবে এইভাবে চিত্র দেওয়ার পর এইটুকু লিখবে, এইটুকু লেখা হয়ে গেলে তোমরা এইটুকু লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা বলেছে দেখো কি, চারের দাগে তা বলেছে চিত্রসহ কি ঘটবে সমীকরণ সহ লেখো। ম্যাগনেসিয়াম ধাতুর ফিতে নিয়ে তাতে আগুন ধরানো হলো। তো প্রশ্ন অ্যান্সার তোমরা দেখে নাও। এটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 116 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এই ম্যাগনেসিয়ামের এখান থেকে শুরু করে এই বিক্রিয়াটা দিয়ে দেবে এখান থেকে এফডি, তাহলে কোশ্চেন আনসার দিয়ে তোমাদের কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, পরবর্তী প্রশ্নটা বলেছে চারেরই অথবা তাকে উত্তপ্ত কালো কিউফিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালানো করলে কি ঘটনা ঘটবে সমীকরণ সহ লেখো। তো প্রশ্ন আনসার দিয়ে দেখে নাও। তো এটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 121 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে, এই দেখো উত্তপ্ত কালো পিক, এখান থেকে তোমরা শুরু করে এফডি লিখবে বিক্রিয়া সহ, তাহলে তোমাদের প্রশ্ন আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 5 দাগের কোন জ্বালানির তাপন মূল্য কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়, এর একক কি। তো তাপন মূল্য কাকে বলে তোমরা দেখে নাও। কোনো জ্বালানির তাপন মূল্য, অন স্ক্রিনে তোমরা এই প্রশ্ন আনসারটাতে দেখতে পাচ্ছ, কোনো মানে জ্বালানির কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো, এখান থেকে তোমরা এফডি লিখবে, তাপন মূল্য বা ক্যালোরি মূল বলা হয়, এবং সিজিএস এবং এসআই এর এককগুলি দিয়ে দিচ্ছে এখানে খুব সুন্দরভাবে, তোমরা এখান থেকে এফডি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে না। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে এর 5 অথবা দাগের কৃত্রিম পলিমারগুলি দীর্ঘায়ু হয় কেন, এই প্রশ্নের আনসারটি দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ সহায়িকা বইয়ের 310 নম্বর পেজ, এখান থেকে শুরু করবে তোমরা লেখা, এখান থেকে তোমরা একদম এই অবধি লিখবে, তাহলে এই প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন আমাদের 5 সব কমপ্লিট হলো, 3 দাগের বানাবো, 4 দাগে চলে আসছি। 4 দাগে একের প্রশ্ন কি বলেছে, কোনো বিন্দুতে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ভাসমান অবস্থায় কোনো বস্তুর আপাতন ওজন কত, এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো কোনো বিন্দুতে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, প্রশ্নের আনসারটি তোমরা এখান থেকে লিখবে, দেখতে পাচ্ছ প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে শুরু করবে, শর্টকাটের মধ্যে চাইলে লিখতে পারো, তোমরা পড়ে বুঝিয়ে নিয়ে যেরকম পারবে সেরকম বুঝে লিখবে। ঠিক আছে, তো চলো এখান থেকে এই অবধি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরই সাথে আর একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হলো তোমাদের ভাসমান অবস্থায় কোনো বস্তুর আপাতন ওজন কত, এই প্রশ্ন আনসারটি দেখে নাও। তো এই প্রশ্ন আনসারটি দেখা দাও, এই প্রশ্নে তোমাদের আনসারটি রয়েছে ভাসমান বস্তু আপাতত ওজনহীন হয় কেন, ওজনহীন, এখান থেকে এই একটি ব্যাখ্যা লিখে দেবে, তাহলে প্রশ্ন আনসারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো 2 দাগের কি বলেছে, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যত বেশি হবে সঙ্গত কোণের মান তত বাড়বে না কমবে, এটা হবে কমবে। ঠিক আছে, আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত লিখে এই প্রশ্ন আনসারটি দেখে নাও। রায় মার্টিন সহায়িকা বইয়ে তোমরা এখানে পেজ নাম্বার হচ্ছে 112 পেয়ে যাবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, এগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে অবধি লিখবে, তাহলে কিন্তু এই প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে 3 নম্বর দাগে চলে এসো, কি বলেছে দেখো, বলেছে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 1.2 এবং ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12 এবং ভর সংখ্যা 24, ম্যাগনেসিয়ামের পরমাণু চিত্র অঙ্কন করতে, প্রশ্ন আনসারটি দেখে নাও। একটা মিস্টেক হয়ে গিয়েছে, এখানে ছিল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যদি শর্ত লেখো, তো তোমরা শর্ত এখানে লিখবে, এখান থেকে এখানে রয়েছে একটি রয়েছে, আর এখানে দেখো রয়েছে কিছু। ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়েছিল, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে এরকম কিছু একটা দেখেছিলাম ভুল করে। যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখে নাও, ম্যাগনেসিয়াম পরমাণুর 12 এবং ভর সংখ্যা 24, ম্যাগনেসিয়াম পরমাণু চিত্র অঙ্কন করতে, প্রশ্ন আনসারটি দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি এই চিত্রতে আঁকবে, ঠিক আছে, যেমন আসছে সেরকম আঁকবে, আর এই লেখাটি তার সাথে অ্যাড করে দেবে, তাহলে কিন্তু এই প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নটা দেখো কি বলেছে, ইলেকট্রন জোড় গঠন করে কীভাবে জলের অণু গঠিত হয় তা চিত্র সহ ব্যাখ্যা করবা দাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা এতে লিখবে। ঠিক আছে, এরকম জলের অণু গঠন এখান থেকে তোমরা করবে, তাহলে প্রশ্নের চিত্র সহ দেওয়া আছে, তাহলে প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই, তোমরা এখানে একটু আছে, এখানে অবধি দেখে নেবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা এখানে বলেছে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার সমীকরণ ও গ্যাসের সংগ্রহ। এই প্রশ্নের আনসারটি দেখে নাও। তোমরা এই প্রশ্নের আনসারটি দেখে নাও, এখান থেকে লিখবে। ঠিক আছে, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, প্রয়োজনীয় সরঞ্জাম সবই রয়েছে, আর এখানে দেখে নাও নিম্নরূপ সমীকরণ।
এখানে অবধি লিখবে, তাহলে কোশ্চেন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। তোমাদের সহায়িকা বই 274 নম্বর পেজে পেয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখো কী ছিল 5-এর দাগের, শুষ্ক বরফের সংকেত কি? তার সাথে সাথে ছিল বিশ্ব উষ্ণায়ন রীতি ক্ষতিকারক প্রভাব। তো শুষ্ক বরফের সংকেত কি দেখে নাও। তো তোমরা লিখতেই পারো শুষ্ক বরফের সংকেত হচ্ছে CO2, ঠিক আছে। আর বিশ্ব উষ্ণায়ন যদি ক্ষতিকারক প্রভাব, এটি তোমরা বই থেকে খুঁজে নেবে, তোমরা এইটি লিখে দেবে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকারক প্রভাব। তো এই প্রশ্নের আনসারটি তোমরা তোমাদের সহায়িকা বই 307 নম্বর পেয়ে যাবে। বিশ্ব উষ্ণায়নের কুফলগুলি, এটি কুফল বা ক্ষতিকারক প্রভাব একই বিষয়, এখান থেকে অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা লিখে নেবে। তো পরবর্তী প্রশ্নে দেখো কি রয়েছে। পরবর্তী প্রশ্ন এখানে অথবা দেখে স্বচ্ছ চুন জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালানো হলে কি হবে? এরপর ওই জলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কি হবে? উভয় ক্ষেত্রে রাসায়নিক সমীকরণ সহ লিখতে হবে। প্রশ্ন আনসারটি দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা পেয়ে যাবে সহায়িকা বইয়ের 303 নম্বর পেজে। এখানে তোমরা দেখতে পাচ্ছ চুন জলে, এইখান থেকে তোমরা একটু বুঝিয়ে লিখে নেবে, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু তোমাদের অ্যান্সারটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। এবার আমরা কিন্তু লাইফ সায়েন্সে চলে আসছি, অর্থাৎ জীবন বিজ্ঞানে। তো জীবন বিজ্ঞানের প্রথমে প্রশ্ন দেখো কি বলছি, একের দাগের একটি পদার্থবিহীন কোষাঙ্গাণু হলো, তোমরা লিখবে রাইবোজোম। বি নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। যেমন 2 নম্বরতে দেখো কি বলছে, ক্ষণপথ দেখা যায়, এতে হবে অপশন নাম্বার এ অ্যামিবা। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, জরুরিকালীন হরমোন হলো, এ প্রশ্নের অ্যান্সার হবে অপশন নাম্বার সি অ্যাড্রিনালিন। তার পরবর্তী প্রশ্ন দেখো 4টা কি বলেছে, মরু অভিযাত্রীরা জল তেষ্টা মেটাবার যে গাছ ব্যবহার করতেন তা হলো, অপশন নাম্বার তোমরা লিখবে সি সাগুয়ারো গাছ। তারপরে 5টা দেখো কি বলেছে, কারকিউমিন পাওয়া যায় যে গাছ থেকে, তা হলো অপশন নাম্বার ডি হলুদ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর দেখো 2-এর 1-এর জায়গাটা চলে এসো, মেসোজোমের কাজ লেখো। মেসোজোমের কাজ লেখোতে প্রশ্ন অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো দেখে নাও তোমরা সহায়িকা বই 398 নম্বর পেজে পেয়ে যাবে মেসোজোমের কাজ, ঠিক আছে। দেখো কাজ, এই কাজটি তোমরা লিখে দেবে, ঠিক আছে। তাহলে প্রশ্নের অ্যান্সারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে দেখে নাও কি বলেছে 2 নম্বরটা, ছত্রাকের কোষপ্রাচীর গঠনের প্রধান উপাদান কি? তো প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা লিখবে কাইটিন, কয়াকার হস্যই তয়সী দন্তন্য, কয়াকার হস্যই তয়সী দন্তন্য, কাইটিন। 3 নম্বরটা দেখো শূন্যস্থান পূরণ দিয়ে ড্যাশ হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলে, তো তোমরা এটি লিখবে সোমাট্রপিক হরমোন, ঠিক আছে। কিন্তু সয়কার ময়াকার তয়কার, তোমরা এটি লিখবে সোমাটোট্রপিক হরমোন, ঠিক আছে। তারপর দেখো 4-এর দিকে কি বলেছে, বায়োলোমিনটেস জীবদেহে প্রোটিনের সঙ্গে যুক্ত যে রঞ্জক পদার্থ থাকে তার নাম কি? তো এই প্রশ্নের আনসারটি তোমরা লিখবে, এটি লিখবে লুসেফেরিন, ঠিক আছে। লয়সু অত্যন্ত সহায়িকার ফয়িকার রয় হস্যি দন্তন, লুসেফেরিন, ঠিক আছে। লুসেফেরিন লয়সু সহায়িকার ফয়িকার রয়সি দন্তন, এটা একটু ভুল হয়ে গেলো লিখে আমার, যাই হোক। পাশে দেখো তোমরা কি বলছো, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী যৌগটির নাম কি হবে? তো এই প্রশ্নের আনসারটি তোমরা লিখবে, তো এই প্রশ্নের আনসারটি হবে পিপেরাইন, ঠিক আছে। চলো এবার আমরা 3-এর 1-এর দাগেরগুলো করে নিই। 1-এর দাগেটা কি বলেছে দেখো, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? প্রশ্ন আনসারটি তোমরা এখান থেকে লিখে দেখো, লাইসোজোমকে আত্মঘাতী বলি থাকি, তো এই প্রশ্ন আনসারটা এখান থেকে এই ব্যাখ্যা তোমরা করে দেবে, তাহলে প্রশ্ন আনসার থেকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে বস্তু বলা হয় কেন? এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও, এখান থেকে তোমরা লিখবে ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী বস্তু বলা হয় কেন, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন নেক্সট পেজে রয়েছে, আমরা নেক্সট পেজে চলে যাব। দেখো এখানে কি বলেছে, জীবন কুশলতা কাকে বলে? তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো এটা সহায়িকা বই তোমরা 501 নম্বর পেজে পেয়ে যাবে, জীবন কুশলতা দেখতে পাচ্ছ, এখান থেকে এফডি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখুন। পরবর্তী প্রশ্ন বলেছে, কি করে বনকে বাঁচানো সম্ভব? তো এই প্রশ্ন আনসারটি তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের টেক্সট বইয়ের 241 নম্বর পেজে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তোমরা এখান থেকে লেখা শুরু করবে কীভাবে বন বাঁচানো সম্ভব বা বন সংরক্ষণের উপায়গুলি 1, 2, 3, 4, 5 অনেকগুলি পয়েন্ট রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু লিখবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন বলেছে 5 নম্বর দাগের, ত্রিফলা কি? তো বলছে অ্যান্সারটি দেখে নাও। 590 নম্বর সহায়িকা বই তোমরা পেয়ে যাচ্ছ ত্রিফলা, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে কিন্তু এই প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এটি বলেছে 6 দাগের শাল গাছ থেকে প্রাপ্য রঞ্জন ও ট্যাটিনের একটি করে ব্যবহার লেখো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও, শুধুমাত্র এইটুকু লিখবে, ট্যাটিনের ব্যবহারটা দেখে নাও, এই দেখো ব্যাস হয়ে গেল। আর রজনের ব্যবহারটা তোমরা এখান থেকে 1 লাইন লিখবে, এখান থেকে ব্যাস কমপ্লিট হয়ে গেল, আর কিছু লেখার দরকার নেই। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে। 4 নম্বর দাগের 1-এরটা,
একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো। নিউক্লিয়াস, তারপর তোমার উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এই চিত্রগুলো কিন্তু আসার মতো তোমাদের, ঠিক আছে। দিয়ে নিম্নলিখিত জায়গাগুলো চিহ্নিত করতে হবে। তো নিউক্লিয়াসের ছবি তোমরা দেখে নাও, তোমরা সহায়িকা বইও পেয়ে যাবে, টেক্সট বইও পেয়ে যাবে। তোমাদের সহায়িকা বইয়ে তোমরা যদি পাও তাহলে 367 নম্বর পেজে পেয়ে যাবে। এইটা নিউক্লিয়াসের ছবি। এখানে যে চিত্রগুলোর নাম, যে জায়গাগুলোর নাম করতে বলে সেগুলোর নাম করে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন হলো মিথ্যজীবিতা কাকে বলে, উদাহরণ দাও। তো মিথ্যজীবিতা কাকে বলে উদাহরণ দেয়, প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো মিথ্যজীবিতা কাকে বলে 417 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। এই দেখো এখান থেকে তোমরা লিখবে মিথ্যজীবিতা, ঠিক আছে। মিথ্যজীবিতা কাকে বলে উদাহরণ সহ এখানে বিস্তারিত আলোচনা কিন্তু করা আছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, 3 নম্বর দেখে টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হয়, এর কাজগুলি লেখো। তো টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হয় দেখে নাও। তো প্রশ্ন আনসার দেখে নাও। টেস্টোস্টেরন ছেলেদের দেহের শুক্রাশয় থেকে খরিত হয়, ঠিক আছে। টেস্টোস্টেরন এতে তোমরা লিখবে। আর টেস্টোস্টেরনের কাজ কিন্তু এখানে বিস্তারিত কিন্তু লেখা রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো। 4 দেখের গঙ্গার শুশুকের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণগুলি লেখো। তো প্রশ্নের আনসারটি দেখে নাও। তোমরা সহায়িকা বইয়ে 570তে এটা পেয়ে যাবে। গঙ্গা শুশুকের বিপন্ন হওয়ার কারণ এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন বলেছে নিম গাছের ঔষধি গুণগুলো লেখো। তো তোমরা যদি টেক্সট বইয়ে পেয়ে যাবে খুবই সহজে, এখানে লাস্টের দিকে একদম তোমরা টেক্সট বইয়ের 283 নম্বর পেজ দেখে এখানে নিম গাছের ঔষধি গুণগুলো এখানে কিন্তু লেখা রয়েছে। অনেকগুলো পয়েন্ট রয়েছে, একদম 10টা 11টা রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। পাশাপাশি নেক্সট প্রশ্ন, একদম লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে। মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করো, প্রদত্ত জায়গাগুলো চিহ্নিত করো। তো মাইক্রোকন্ড্রিয়ার চিহ্নিত ছবি আঁকতে বলেছে এবং অন্তঃপদ্ম এবং কিস্টির ছবি আঁকতে বলেছে। তো মাইটোকন্ড্রিয়ার ছবিটা তোমরা এখানে নেবে। অন স্ক্রিনে তোমরা মাইক্রোকন্ড্রিয়ার ছবি দেখতে পাচ্ছ। এখানে এই ছবিটা যে জায়গাগুলো চিহ্নিতকরণ করতে বলা হয়েছিল সেগুলোর নামটা লিখবে। কিস্টি বলা হয়েছিল, আর কি বলা হয়েছিল, আর এটা বলেছে অন্তঃপদ্মা। তো এখানে রয়েছে, এটি অন্তঃপদ্মা রয়েছে, বহিঃপদ্মা রয়েছে, ঠিক আছে। দেখো অন্তঃপদ্মা তোমরা করে দেবে, তাহলে প্রশ্ন আনসারটা তোমাদের কমপ্লিট হবে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের আজকে 14 নম্বর পরিবেশ ও বিজ্ঞানের কমপ্লিট করে দিলাম। তো এই আগের ভিডিওগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি সমস্ত কিছু, তো তোমরা না দেখে থাকলে প্লেলিস্ট করে দিয়েছে, দেখে নেবে। এইরকমই সাজেশনমূলক ভিডিও এবং আমাদের সমস্ত কিছু টিপস নোটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল নোটিফিকেশন কল করো। আর অবশ্যই ভিডিওতে ভালো লাগলে লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।